আপনারা দেখছেন ভৌতিক ডায়েরি। আমি সঙ্গে রয়েছি দুর্বাদল। আজ আপনাদের সঙ্গে একটি রোমহর্ষক ঘটনা শেয়ার করব। আমি যখন নতুন নতুন চাকরি পেয়ে মেদিনীপুরের বাড়িতে উঠি তখন ঠিক কী ঘটেছিল চল গল্প শুরু করা যাক। আমি তখন নতুন নতুন চাকরি পেয়ে মেদিনীপুরে শিফট হলাম। ওখানে একটা পুরনো কোয়ার্টারে উঠেছিলাম। বাড়িটা অনেক দিন ধরে খালি পড়েছিল। বাড়িটাতে একটা বেডরুম ও বারান্দা ছিল। বারান্দাতেই রান্নাবান্না করার ব্যবস্থা ছিল। এই বারান্দার এক কোণে গ্যাসের একটা টেবিলের মতো করা ছিল স্ল্যাব দিয়ে। সেখানেই আমি আমার গ্যাস ওভেনটা রাখলাম। পুরো বাড়ির দেওয়ালে ছোপ ছোপ সাদা দাগ, একটা পুরনো তক্তা আর একটা ঘড়ি ছিল বেডরুমে, যে ঘড়িটা 3:15 এসে থেমে গেছে। বাড়িতে প্রথম দিন স্বাভাবিকভাবেই প্রবেশ করলাম। একটু ঝাড়ামুছা করে তক্তার উপরে চাদর পেতে বিছানা করে নিলাম এবং একটু ভাত করে নিলাম। সেটা খেয়ে দুপুরবেলায় শুয়ে পড়লাম। প্রথম দিন কিছুই টের পাইনি, ক্লান্ত ছিলাম, শুয়ে পড়েছিলাম। কিন্তু রাতে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম ঠিক 3:15 বাজে। আমি ভাবলাম এটা তো দুপুরেও ছিল, ঘড়িটা খারাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘড়িটা বন্ধ। তবুও ঘড়ির কাঁটা ঘোরার আওয়াজ হচ্ছিল, টিক টিক টিক। আমি তো ভয় পেয়ে উঠে ঘড়িটার দিকে তাকালাম। ঘড়িটা থেমে আছে ঠিকই, কিন্তু ঘড়ির কাঁচের ওপাশে কে যেন তাকিয়ে আছে, একজোড়া লাল চোখ। আমি পিছিয়ে এলাম, চোখটা হঠাৎ গায়েব হয়ে গেল। আমি আবার শুয়ে পড়লাম, ভাবলাম আমারই চোখের ভুল। কিন্তু পরের দিন পাশের একটি তেলেভাজার দোকানে গিয়েছিলাম। সেখানেই লোকজন বলল ওই বাড়িতে আগে এক অফিসার থাকতেন। উনি ঘড়ির কাঁচ ভেঙে আত্মহত্যা করেছিলেন রাত্রি ঠিক 3:15 নাগাদ। আমি তো অবাক। ঠিক তখনই তারা বলল ঘড়িটা তখন থেকেই থেমে আছে, কেউ নাড়াতে পারেনি। আমি ভয় পেলেও বের হলাম না। সেদিন রাতে ঘুমানোর সময় ঘড়িটা খুলে রেখে দিলাম, দরজায় তালা দিলাম। কিন্তু রাত 3:15 নাগাদ আবার ঘুমটা ভাঙল। ঘড়ি নেই, অথচ সেই শব্দ, টিক টিক টিক। আমি তাকালাম, দরজাটা একটু খোলা, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে একটা লোক, সাদা জামা, রক্তে ভেজা মুখ, এবং সে হাসছে। আমার তো গোটা গায়ে শিহরণ দিয়ে উঠল। শুধু একটা কথা বলল সে, তুই তো আমার ঘড়ি ছুঁয়েছিলি, এখন তোর সময় থামবে। সকালে আমি জ্ঞান ফিরে পাই হাসপাতালের বেডে। স্থানীয় লোকেরা বলল তুমি নিজের হাতে নিজের ঘড়ির কাঁচ ভেঙে কেটেছ। ঘরে কেউ ছিল না, ঘরের ভেতর থেকে তালা বন্ধ ছিল। পরে আমরা ডাকাডাকি করতে তুমি উঠোনি যখন, তখন আমরা দরজা ভেঙে তোমাকে এই অবস্থায় পাই। ঘড়িটা আবার 3:15 থেমে গেছে। গল্প মানে কাল্পনিক, বাস্তব ঘটনা আমাদের চ্যানেল যাচাই করে দেখেনি। আপনারাও আপনাদের জীবনের বাস্তব ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলের মেল আইডিতে সেন্ড করতে